অভয়নগরে বন্ধুত্বের বন্ধন ৯০ ব্যাচের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখতে অভয়নগরের ৯০ ব্যাচের বন্ধুরা মিলে বন্ধুত্বের বন্ধন আবারও একত্রিত করে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকালে নোয়াপাড়া মডেল স্কুল চত্বর থেকে একযোগে সবাই মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাপা বাওড়ের উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে হুগলাডাঙ্গা বাজারে পৌঁছালে সকালে নাস্তা সেরে আবারও রওনা দিয়ে বেলা ১২টার দিকে ভাসমান সেতু রাজগঞ্জে পৌঁছায়। সেতু সংলগ্ন পিকনিক স্পটে যে রাজগঞ্জ ভূমি কর্মকর্তা নোয়াপাড়ার কৃতি সন্তান আসলাম ইবনে লাইকের তত্ত্বাবধানে ঝাপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজউদ্দিন ও আলাউদ্দিন আলা ও বিএনপি নেতা সাগর হোসেনের সার্বিক সহযোগিতায় এ বনভোজন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। এ সময় আয়োজক কমিটি সহ আরও যারা উপস্থিত ছিলেন প্রভাষক সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. সিরাজুল ইসলাম মান্নু, বিএনপি নেতা জাকির আল নোমান, ফিরোজ হোসেন, সহকারী অধ্যাপক সেলিম হোসেন, আব্দুল আল মামুন, খায়রুল হাসান ডাবু, আনোয়ার হোসেন মিন্টু, রোজিনা খাতুন, সুরভি, ফারজানা, ইয়াসমিন লুসি, মাহবুব রহমান প্রিন্স, চেয়ারম্যান শেখ তৈবুর রহমান, শওকত হোসেন প্রমুখ। দুপুরের খাবার শেষে বিকালে লটারির টান ও নৌকা ভ্রমণের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এই মুহূর্তে আমি পৌঁছেছি অভয়নগর উপজেলার যে পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা রাজগঞ্জ ভাসমান সেতুর ঠিক পাশেই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এর কারণ একটাই হলো ঝাপা পাওয়ারের পাশেই আমরা ঠিক ওঠার মুখে দাঁড়িয়ে আছি। ৯০-এর যে ব্যাচ অর্থাৎ বন্ধন ৯০-এর যে ব্যাচ অভয়নগরের, সেই ৯০-এর ব্যাচের যে বন্ধনের সেই যতগুলো সদস্য এখানে আছেন তারাই কিন্তু সুন্দরভাবে এই ঝাপা পাওয়ারটা দেখতে থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। আসসালামাইকুম। বন্ধুত্বের বন্ধন ৯০, ১৯৯০, বিশেষ করে নোয়াপাড়া কলেজে যারা পড়াশোনা করেছেন, ৯০ সালে যারা পাশ করেছেন, সেই সমস্ত ছাত্র বন্ধুদের নিয়েই আজকে এই ঝাপা বাওড়ের এসেছেন। সেই পিকনিকে সঙ্গে আসলেন এই ঝাপা বাওড় অঞ্চলের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব মফিজুর রহমান এখানে উপস্থিত আছেন। এই ৯০ বন্ধনের নোয়াপাড়া কলেজের থেকে যারা বের হয়েছেন ১৯৯০ সালে, সেই সমস্ত ছাত্র বন্ধুদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এখানে উপস্থিত আছেন। আমি বিশেষ করে জানি যে এই নেতৃত্ব দিচ্ছেন যারা আপনারা সামনের সারিতে যারা এখানে আছেন, সকলে মিলে একসঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। এর সঙ্গে পাশাপাশি এক ঝাঁক ছাত্রদের সঙ্গে এক ঝাঁক ছাত্রীরাও, তাদের বান্ধবীরাও এখানে এসেছেন, যারা এই মুহূর্তে এখানে উপস্থিত নাই, তারা পিকনিক স্পটে উপস্থিত আছেন। তো যারা এই আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই। এতক্ষণ ধরে তিনি যে কথাটি বললেন, অর্থাৎ এই বন্ধুত্বের বন্ধন, এটা যদি এরকমভাবে সুন্দরভাবে যদি বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যায় এবং বন্ধুদের নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু মনটা যেমন ভালো থাকে, তেমনি সেই ক্ষেত্রে বিভিন্ন নিত্য নতুন জায়গা বা স্থান পরিদর্শনের জন্য জ্ঞান বাড়ে, তেমনটাই কিন্তু তিনি বললেন। তবে অবশ্যই এখানে তাদের সাথে এসে তিনি এবং এখানে যারা বন্ধুত্বের বন্ধনের ৯০-এর যে ব্যাচ অভয়নগরের, তারা প্রত্যেকেই কিন্তু আবেগে আপ্লুত। এই ঝাপা বাওড়ে এসে যে মনোরম দৃশ্য উপভোগ করে তারা কিন্তু সুন্দর পরিবেশে আবার যেন গন্তব্যস্থানে মহান আল্লাহ তাআলা সর্বশেষ আমাদেরকে নৌকায় পৌঁছায়, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করে। আমি সর্বশেষ এই ঝাপা বাওড়ে বন্ধুত্বের বন্ধন যে অভয়নগর ব্যাচ পিকনিক স্পট থেকে আমি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।